ব্রেকফাস্ট তৈরি। এখানে এগুলো সব আজকে বেছে বুছে গুছাতে হবে। চা করে এবার খাবো। হারিয়ে দেওয়া আমাকে এত সহজ নয়। যে আমাকে বলেছিলে এর মধ্যে দই বানাতে, তাকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখো আমার দইটা কি সুন্দর জমেছে, কাজ করলেও পড়ছে না, এত সুন্দর দইটা বসেছে, দারুণ বসেছে দইটা। এবার এটাকে ফ্রিজে তুলবো। আর আজকে যেহেতু রবিবার, তাই আজকে আমরা খাবো দুধ চা। অন্য ক্যামেরায় ভিডিওটা করছি তো আলোটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, কারণ এদিকে মুভ করলে একরকম আলো হচ্ছে, এদিকে মুভ করলে একরকম আলো হচ্ছে। ক্যামেরার এক্সপোজারটা লক করার অপশন নেই। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার, আর রবিবারের সকালে এখন বেজেছে সকাল 7:30। বললাম না এখন আর বেশিক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে না, তাই জন্য উঠে পড়েছি, উঠে ফ্রেশও হয়ে গেছি। আজকে দিয়ারা নিয়ে আসবে, কোনো চিন্তা নেই, ও কাচবে, কাচার জামা কাপড়ও বের করে ফেলেছি, পুরো দুজনেই ফ্রেশ হয়ে গেছি। এবার চা করবো, দুজনে জাস্ট বসবো চা খেতে। গুড মর্নিং। গতকাল কাতলা মাছটা নিয়েছিলাম, আজকে দিলে বাজার করে ফিরে আসতে দেরি হয়ে যায়। ওই জন্য গতকাল যেহেতু মাছটা কিনে গেছি, আর সুবিধা হবে, তাড়াতাড়ি রান্না করা যাবে, তাড়াতাড়ি খাওয়া যাবে। মাছটা কিনে নিয়েছি, দেখাচ্ছি, দেখেছো? হ্যাঁ দেখো, হ্যাঁ, এই যে কাতলাটা নিয়েছে, তুমি বললে পেটি গাদা নেবো, সেই তো লেজা নিয়েছো। হ্যাঁ লেগে নিয়েছি তো পেটিকে। আর এই যে মৌরলা, এগুলো সব আজকে বেছে বুছে গুছাতে হবে। কাতলা করবো আজকে, করে নেব আজকের জন্য, আর দেখি যদি কালকের জন্য করি। মৌরলাও ভাবছি একটু করব। চলো তাহলে এবার চাটা খাওয়া যাক। চা রেডি হচ্ছে। এই দেখো, এর মধ্যে আছে ডিম, পেঁয়াজ, মেয়োনিজ, গোলমরিচ গুঁড়ো, নুন, আর কিচ্ছু নেই। এই দিয়ে আমি 5খানা স্যান্ডউইচ বানাবো আজকে। আজকে কিন্তু স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানাবো না, আজকে স্যান্ডউইচ বানাবো নর্মাল ফ্রাই প্যানে। আগে অল্প অল্প করে দিন, তারপরে সানডে ব্রেকফাস্ট তৈরি। এখানে 3টে স্যান্ডউইচ আছে। এগ মেয়োনিজ স্যান্ডউইচ। এগ মেয়োনিজ স্যান্ডউইচ, এটা খাবো। তারপরে ছোটোখাটো কাজ থাকলে করবো, নাহলে শুয়ে পড়বো। দেখো, চলো কমপ্লিট করে নিই। সব গুছিয়ে রেখে স্নানে গেছিলাম, স্নান পুজো সেরে রান্নার দিকে এলাম। এখানে আছে কুমড়ো, আজকে কুমড়ো ভর্তা করব, তাতে পেঁয়াজ দেব। আর এইখানে আছে 2 রকম মাছ। এই যে কাতলাটা 4 পিস বানাবো দুবেলার, আর এই মাছটা করব ভাজা কুমড়ো ভর্তার সাথে খাওয়ার জন্য। স্টার্ট করে ফেলি। ভাত এদিকে 1 ফুট দেওয়া হয়ে গেছে। মাছের ঝোল মোটামুটি রেডি, ঝোল ফুটছে, ভেজে রাখা মাছ আর বড়ি অ্যাড করে দিলাম। একদম হালকা পাতলা আলু টমেটো মটরশুঁটি দিয়ে মাছের ঝোল, আর কিচ্ছু দিইনি এর মধ্যে। লাঞ্চ রেডি, কুমড়ো ভর্তা, মোরলা মাছ ভাজা, 1 টুকরো পাতির লেবু, আর তার সঙ্গে সুন্দর করে একদম হালকা পাতলা করে করা হয়েছে মাছের ঝোল, কাতলা মাছের, আর ঘরে পাতা টক দই। টক দইটার মধ্যে দিয়েছি বিট নুন আর গোলমরিচ গুঁড়ো। চলো এবার খেয়ে নিই। কাল রাত্রিবেলা দিয়াকে ফোন করেছিলাম, ফোন করে বলছি কিরে কালকে আসবি তো? বলছে হ্যাঁ আসবো। আর কবে এসেছিস? বলছে যে শনিবার। কালকে তো শনিবার ছিল, ওরা বৃহস্পতিবার রাতে গেছে। হ্যাঁ কালকে শনিবার ছিল, শুক্রবার রাতে চলে এসেছে। তো শুক্রবার রাত্রি 8টার সময় এসেছি। বললাম ঠিক আছে তাহলে আমি জামা কাপড় ভেজাবো। আচ্ছা ঠিক আছে কাকিমা, এটা একটু ভেজা আছে গো, এটা একটু কলারটা ভেজা আছে। বলছে ঠিক আছে কাকিমা। আমি ঠিক আছে চলো। এখন তো স্যান্ডো গেঞ্জি ফেঞ্জি দরকার লাগবে, এতদিন পর্যন্ত তো রাউন্ড নেক যে গেঞ্জিগুলো টি শার্টগুলো, ওই টি শার্টগুলোর ভেতরে পরতো আর উপরে ভারী কিছু পরে নিত। এখন এগুলো লাগবে, তাই এগুলো আজকে ভিজিয়ে দিয়েছিলাম। ও কেচেছে তখন প্রায় 11টা বাজে, প্রায় 11টা। আমি মাছ ধুতে গেছি আর ও কাচতে বসেছে। তো দেখো তার মধ্যে এগুলো সব আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি। খালি এই ওই গেঞ্জিটার একটুখানি
এই দুটো গেঞ্জির কলার একটু ভেজা আছে, আর বাদ বাকি সব শুকিয়ে গেছে। শুকিয়ে নিয়ে চলে এসেছি, খেয়ে উঠলাম। খেয়ে উঠে ইটিং শো এর ভিডিওটা যে করব, ইটিং শো এর ভিডিওটা যে তোমার আপলোড করা হবে, এডিট করা হবে, কিছুতেই এডিট করতে পারছি না। শুধু অফিসের ফোন আসছে, মানে 28 দিনে মাস তো, দুদিন কম মানে আমাদের রিকভারি সেকশনে না খুব প্রবলেম, দুদিন কম মানে 31 দিন পেলে আমাদের খুব সুবিধা হয়, না হলেও নিজের পক্ষে 30 দিন। তো সমানে এতক্ষণ বাজে, এখন 4টে বাজতে ওই 15 মিনিট বাকি, 3:45 বাজে, এতক্ষণ পর্যন্ত সেগুলো সামলালাম। সামলে নিয়ে আমার ভিডিওটাও ছাড়তে আজকে দেরি হয়েছে, ওগুলো সামলে নিয়ে এই এখন আমি এগুলো ভাঁজ করে রেখে এবার একটু শোবো। শুয়ে একটু শুয়ে নিই, কারণ গরমের দুপুর হয়ে গেছে, এখন একটু না শুলে হবে না। তারপরে আবার বিকেলবেলা উঠে দেখা যাক আজকে সন্ধ্যেবেলায় কি খাওয়া দাওয়া করা যায়। রাতের রান্না সব রেডি করা আছে, কারণ বিকেলটা আমি আর এইসব কাজে নষ্ট করব না, বিকেলটা আমি পুরোপুরি বুনবো। দেখাই একটা, দেখো আমার একটা সেন্টার টেবিলের কভারের অর্ডার আছে, হয়ে গেলে তোমাদের দেখাবো কিরম হচ্ছে। এটা অনেকটা দূর থেকে এসছে অর্ডারটা, দেখো কতগুলো বুনেছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা হয়েছে, আর একটা এখনো চলছে। সকাল থেকেই বুনেছি, কাজ করতে করতে সকাল থেকেই বুনেছি 5 পিস, এগুলো হচ্ছে। এবার এর সাথে এই কাঠ ফাটগুলো গুছিয়ে নিয়ে এখন একটু শুয়ে নেব। সন্ধ্যেবেলা যা একটু খাওয়া দাওয়া, ঘরে কিছু, আর এখন আর শীতকাল নেই তো, এখন আর ঘরে কিছু বানানোর প্রশ্ন উঠবে না। এখন কিছু একটুখানি খাবো, কি খাই দেখা যাক, ঘুম থেকে উঠলে যেটা ইচ্ছা করবে সেটাই খাবো। দিয়ে তারপরে আমার রাত্রে শুধু একটাই কাজ, ভাত করা, আর কোনো কাজ নেই। চলো এখন একটু রেস্ট করে নিই, তোমরাও একটু রেস্ট করে নাও। সন্ধেবেলার আবদার ফুচকা, চপ বেগুন নি খাওয়া হয়, ওটা বাদ, তাই আজকে এই যে ফুচকা, দেখেছো? ফুচকাটা অনেকদিন আগে থেকেই বলছিলাম খাবো। অনেকদিন আগে থেকে এটা ইচ্ছে ছিল, চলো। এর আগে রবিবার শিবরাত্রি ছিল। ফুচকা এনে খাইয়ে দিতে হচ্ছে, অবস্থা করতে করতে আমার 7টা বেজে যাবে। তা বাজুক না 7টা, তুমি তো দেখতে দেখতেও খেতে পারবে, খেতে পারবে না? তুমি খাইয়ে দেবে, আমি খাইয়ে দেবো না? না, এবার খাও। আলুটা অনেক দিয়েছে, এত আলু লাগবে না। যতটা খাওয়া দাওয়া যারা খাওয়া খাওয়া বাকি ফেলে ফেলে কেন দেবো? তুমি তো বললে লাগবে না। আরে লাগবে না, আমি রেখে দেবো এটা। এটা হলো, এটা বলো যে ফেলে দেয়, আমি ফেলি জিনিস। ফোনটা চার্জ হলে আমি ফোন করবো। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা যখন ফার্স্ট ব্যাটিংটা শেষ হলো, তারপরে গেলাম চা করতে। ও যেহেতু অন্য একটু ক্রচেটের কাজ নিয়ে ব্যস্ত আছে, কিছু অর্ডার আছে, আর গেলাম একটু সেই ফাঁকে গ্যাপটাতে চা করলাম। চা করে এবার খাবো, কারণ বিকেলে চা, সন্ধ্যে চা ফুচকা খেয়েছি, ওই জন্য আমি অনেকটা গ্যাপ দিয়ে এখন 9টার মিডিলে সময় চা। 1.5 ঘন্টা মতো গ্যাপ দিলাম, এবার চা খাচ্ছি। এবার আবার খেলা, ভারতের ব্যাটিং আছে, ওটা দেখবো। 2 ঘন্টা গ্যাপ হয়ে গেছে। 2 ঘন্টা গ্যাপ হয় না, আর আমি এটা করছি চাটা খেয়ে নি, কারণ রাতে সেমনি কিছু কাজ নেই, শুধু ভাতটাই করবো, আর কিছু নেই। আর সব থেকে বড় কথা, আমাদের ফার্স্ট অর্ডার চন্দননগরে ডেলিভারি কালকে হয়ে গেছে। ডেলিভারি হয়ে যাওয়ার পরে ভদ্রমহিলা আমাকে ফোন করেছেন, উনি এখন মানে ওখানে নেই, উনি মেয়ের বাড়িতে আছেন, ঘুরে এসে
তারপরে সমস্ত ছবি টবি তুলে ফিডব্যাক আমাকে দেবে, তখন আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। কারণ আর এখন এগুলো চলছে। পোস্ট অফিস থেকে ওটা ডেলিভারি দিয়ে করেছিলাম, তা যখন শিফট হয়ে গেছে সেই মেসেজ আমার মোবাইলে এসছে, আবার যখন ডেলিভারি হয়ে গেছে আপনার ডেলিভারিও মেসেজ চলে এসছে। ও যখন কালকে এসে বলছে ওটা ডেলিভারি, আমি যে ডেলিভারি মেসেজ আমাকে চলে এসছে। তো চলো ফিডব্যাক পরে উনি দেবেন যখন আসবেন, চাটা খেয়ে নিই। ভাতে দেবো। রবিবারের ডিনারে দেখো মাছের ঝোল আর ভাত। যেহেতু ওবেলা একটু খাওয়া হয়েছে, তারপরে আবার সন্ধ্যাবেলা ফুচকার শো ছিল, মানে থেকে ফুচকা পার্টি, ওই জন্য আর বেশি আইটেম করলাম না, একটা আইটেম দিয়ে এখন রাতের ডিনারটা সারছি। না, শুরু করো। এবার এই এই বেলায় লঙ্কা নিয়েছি ভালো করে গুছিয়ে, একদম এই যে। ভালো করেছো, আমাকে দিয়েছো একটা। হ্যাঁ, একটা দিয়েছি, একটা মাখো, কারণ আর তো ঝাল তো কিছু দিইনি। চলো সেরে নিই ডিনার। ঘড়িতে এখন সময় ওই 11টা 10 হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। প্লেন খাবার, মাছের ঝোল ভাত। খাওয়া দাওয়ার পরে আজকে টেবিলটা পুরো সব কিছু সরিয়ে ভালো করে মুছলাম। সব সময় তো হয় না, শুধু খাওয়া জায়গাটাই মুছে নিই, বা টেবিল ম্যাটটা ভালো করে মুছে নিই, এইটুকুই হয়। পুরো টেবিলটা ভালো করে মুছলাম, যেহেতু অন্য সেরকম কাজ নেই। তারপরে আসলাম, এসে হ্যাঁ, তোমাদের একটা ভালো খবর দেব। সেই ভালো খবরটা হলো, আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্টটা ঢুকে গেছে। কি যে ভালো লাগছে। একবার একটা মানে আমার যে প্রোফাইলটা ছিল তার সাথে দুটো পেজ ছিল, দুটো পেজে একটাতে 13K, একটাতে 5K, আর আমার প্রোফাইলে 3.5K এই ছিল। তো সেখান থেকে পরিচিতই কোনো মানুষ, খুব কাছের মানুষ, তারা আমার পেজটাকে হ্যাক করায়। পেজটাকে হ্যাক করার পরে পেজটা বন্ধ করে দিই আমি, কারণ কিছু করার নেই। বাজে বাজে ভিডিও ছাড়তে শুরু করেছিল, তারপরে যা ছিল ওখানে প্রায় 134 ডলার মতো জমেছিল, সেটাও চলে গেল। তো পেজটাকে টোটালি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে নতুন পেজ ওপেন করেছি, নতুন প্রোফাইল ওপেন করেছি হচ্ছে 2024-এর জুলাইতে। কিন্তু প্রফেশনাল মুডে কাজ করতাম না, প্রফেশনাল মুডে কাজ করা শুরু করেছি এবছরের মোটামুটি, এবছর মানে 25-এর বলছি, 25-এর মোটামুটি ওই জুন থেকে। আগস্ট মাসে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, আর এই ফার্স্ট পেমেন্ট পেলাম আর কি। ফার্স্ট পেমেন্টটা পেয়ে মনটা এত খুশি, চোখে জল চলে আসছে, যে হারিয়ে দেওয়া আমাকে এত সহজ নয়। যারা আমার পেছনে লেগে ভেবেছিল আমাকে হারিয়ে দেবে, পারলে হারাতে, পারলে না। দেখলে তো, পেজ হ্যাক করেও কিছু করতে পারলে না। কান খুলে শুনে রাখো, ঈশ্বর যার সঙ্গে থাকে না, তাকে হারানো এত সহজ নয়। খুব খুশি লাগছে, খুব খুশি লাগছে আজকে, জানো তো, ফার্স্ট পেমেন্টটা ঢুকে গেছে। আমি তো দুদিকেই মানে প্রচুর এফোর্ট দিই, প্রচুর, যেমনি ইউটিউবে এফোর্ট দিই, ফেসবুকে এফোর্ট দিই, অফিস আছে, তারপরে এখন তো দেখছোই ঘরে আবার প্রজেক্ট। চলি না, দেখা যাক কতদিন গাড়ি চলে, ঈশ্বর কতদিন টেনে নিয়ে যায়। তোমাদের ভালোবাসার সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। চলো, গুড নাইট সবাইকে, টাটা।